শেখ হাসিনা এই বছরের শেষের ডিসেম্বর মাসেই আসছেন বাংলাদেশে। আর আপনাদের ঘুম হবে না, সবার ঘুম যেন হারাম হয়ে যাচ্ছে। শুধু শেখ হাসিনা একাই আসছে না, তার সাথে করে বড় বড় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও নিয়ে আসছেন বাংলাদেশের মাটিতে। এই খবর পাওয়া মাত্র প্রত্যেকটি গণমাধ্যমের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে একরকম তোলপাড় সৃষ্টি হয়ে যায়, বাংলাদেশের বড় বড় নেতাদের ঘুম হারাম হয়ে যায়। তাহলে শেখ হাসিনা কি আসলে চলে আসছে ডিসেম্বর মাসে? হ্যাঁ, এরকমই তথ্য পাওয়া গিয়েছে ইতিমধ্যে। এবং আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। আপনি এটা শুনেছেন, এটাও জানেন আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন এবং তিনি তার সিদ্ধান্ত অবিচল থাকেন। আপনারা এখানে স্পষ্ট শুনলেন যে শেখ হাসিনা আসলে ডিসেম্বর মাসে আসছেন এবং তিনি নিজেই ফোন দিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতা এমপি মন্ত্রীদেরকে বলেছেন, আপনারা সবাই আমার সাথে সেদিন বাংলাদেশে ঢুকবেন, আপনারা সবাই প্রস্তুতি নেন। সেদিন শেখ হাসিনাকে রিসিভ করার জন্য বাংলাদেশে হয়তোবা শত শত মানুষ একত্রে হতে পারে এবং তিনি জানেন বাংলাদেশে আসা মাত্রই তাকে আইনের মাধ্যমে জেলে প্রেরণ করা হতে পারে এবং জেল খাটার জন্যই শেখ হাসিনা দেশের মাটিতে আসছেন। নেত্রী যখন বাংলাদেশের জেলের মধ্যে থাকবে, সাথে তার বড় বড় নেতাকর্মীরাও থাকবে, তখন অবশ্যই আওয়ামী লীগ আবারও সরকারের চেয়ারে বসতে পারবে। এই যে দেখেন, বিএনপি কিন্তু গতবার নিষিদ্ধ দল ছিল না, তারপরও তাদের কার্যক্রম তারা ওইরকম ভাবে চালাতে পারেনি। একটা সময় এমন হয়ে গিয়েছিল, যদি শুনতো সে বিএনপি করে তাহলে সাথে সাথে ধরে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সময় যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেইখানেও আওয়ামী লীগ কিন্তু বড় বড় ঝটিকা মিছিলগুলো করে যাচ্ছে। এতে করেই তারা বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ এখন পর্যন্ত এই দেশে সচল। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই ভাবছে। কথায় আছে, সুখে থাকলে ভূতে কিলায়, সেটার বাস্তব প্রমাণ আপনারা পাবেন আর কিছুদিন পরে। শেখ হাসিনা আসবে এই কথা শুনে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা এখন ঝটিকা মিছিল নিয়ে বাইরে বেরোচ্ছে, নিজেকে পরিচয় দেওয়া শুরু করে দিয়েছে, আমি আওয়ামী লীগের একজন সংগ্রামী সৈনিক। এই পরিচয়ের মাধ্যমে শেখ হাসিনাকে বরণ করার জন্য এয়ারপোর্টে নাকি গিয়ে তারা দাঁড়াবে। কিন্তু সেদিন শেখ হাসিনা যদিও আসেন, থাকবে জেলে, তার নেতাকর্মীরা থাকবে জেলের বাইরে, তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকানো হবে, যেভাবে বিএনপি বা জামাত শিবিরকে ঢুকানো হয়েছিল। কেউ অতীত কিন্তু ভুলে যায়নি। আপনারা যে বিএনপি কে দেখছেন, আওয়ামী লীগকে অনেকে মনে করেন তারা সুযোগ করে দিচ্ছে, জামাত তাদেরকে সুযোগ করে দিচ্ছে, কিন্তু মনে রাখেন জুলাইয়ের বিরুদ্ধে গেলে এই বিএনপি জামাত শিবির সব একত্রে হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে তারা সব সময় একসাথে অবস্থান করবে, কারণ জানে শেখ হাসিনা যদি এদেশে এসে পড়ে তাহলে আবারও তিনি ক্ষমতার চেয়ারে বসতে পারবেন। তাকে মানুষ হয়তোবা আবারও ক্ষমতার চেয়ারে বসাবেন, কারণ বাংলাদেশের মানুষ আবেগপ্রবল জাতি। তারা এখনই বলা শুরু করেছে, শেখ হাসিনা থাকতেই ভালো ছিলাম, এখন আর ভালো নাই। তাই শেখ হাসিনা আসবেন, বাংলাদেশ হাসবে, ওই কথায় তারা বিশ্বাসী। আপনার কি মনে হচ্ছে, আসলে কি শেখ হাসিনা এই ডিসেম্বর মাসে চলে আসবে, নাকি এটা সম্পূর্ণ একটি গুজব? কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানাতে পারেন।